দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মাহে রমজানের প্রথম দশক রহমতের আজকে আমরা ষষ্ঠ রমজান, তার মানে আমরা এমন একটি সময় অবস্থান করছি যে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া এবং রহমতের পরিপূর্ণ দুয়ারগুলো একেবারে আমাদের জন্য খুলে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অতিশয় মহান। তিনি মহাগ্রন্থ আল কোরআনের শুরুতেই তিনি বলে দিয়েছেন আর রহমানির রাহিম, তিনি মহাদয়াময়, তিনি অপরিসীম দয়ার ভাণ্ডার। অতএব সেই মহান আল্লাহর কাছে দয়া প্রার্থনা করা, রহমত প্রার্থনা করা একান্ত আমাদের জন্য প্রয়োজন। আমরা জানি যে আল্লাহর দয়া এবং রহমত ছাড়া কোনোভাবেই পরকালে পার হওয়ার কোনো সুযোগ নেই। এই পৃথিবীতে যতভাবেই আমরা এনিয়ে বেনিয়ে চলি না কেন, কিন্তু তারপরও আখেরাতে সেই সুযোগ থাকবে না। এই পৃথিবীটা হচ্ছে আমলের জায়গা, এখানে কোনো হিসাব নাই, কিন্তু কবর হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কিন্তু কোনো আমল নেই। কাজেই রমজানুল মোবারকের সিয়াম সাধনায় যে বিধিবিধান আমাদের উপরে দেওয়া হয়েছে, আমরা যেন সংযমী ভূমিকায় নিজেকে উত্তীর্ণ করতে পারি। তার মানে আমরা মিথ্যা বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা ছাড়লো না, খারাপ কথা খারাপ কাজগুলো বর্জন করলো না, তার এই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অতএব রহমত আনতে গেলে আমাদের মিথ্যা, প্রতারণা, ধোঁকা বর্জন করতে হবে। সে দর্শক, এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন, আসুন ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা সকলেই দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারগাহে এলা মাবুদ মাওলা, আপনার শাহী দরবারে আমরা রোজাদার হাত পেতেছি। আল্লাহ, রোজাদার ব্যক্তির দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ, রোজা মুখে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে প্রার্থনা করছি, রব্বুল আলামিন আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেন। আল্লাহ, অসংখ্য গণিত গুনার ভারে আমরা নিজেদেরকে আল্লাহ জাহান্নামের একেবারে নিকটবর্তী করে ফেলেছি। আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য প্রয়োজন আপনার রহমত। আল্লাহ, আপনি আপনার রহমত দিয়ে আমাদেরকে ধন্য করুন। সাথে সাথে আল্লাহ, আমাদের যাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন কবরবাসী সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। কোন আলমের যত মুসলমান নরনারী, আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। সাথে সাথে আপনার শাহী দরবারে ফরিয়াদ, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, আমাদের পাড়া প্রতিবেশী, আল্লাহ আমাদের সাথী, আমাদের সহপাঠী, সহকর্মী সবাইকে আপনি মাফ করে দেন। আমাদের দেশের উপর রহম নাজিল করুন। মাহে রমজান বারবার আমাদের কপালে নসিব করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।